ঘরে কি আছে শুধু এক পিস চিকেন? তাহলে বানিয়ে ফেলুন এমন একটা নাস্তা যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। বাইরে থেকে গোল্ডেন ক্রিস্পি, ভিতরে নরম আলু আর জুসি চিকেনের পারফেক্ট কম্বিনেশন। বিকেলের নাস্তা হোক কিংবা ইফতারের টেবিল, এই চিকেন আলুর চপ মুহূর্তেই সবাইকে অবাক করে দেবে। আজ আমরা দেখাবো একদম সহজ কিছু উপকরণ দিয়ে ঘরে কিভাবে তৈরি করবেন দোকানের থেকেও বেশি মজাদার ক্রিস্পি চিকেন আলুর চপ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই আজকের দারুণ মজার রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমরা নিয়ে নেব 5টি মিডিয়াম সাইজের আলুগুলো আমরা আগেই পুরোপুরিভাবে সেদ্ধ করে চালটুকু ছিলে নিয়েছি। এবার এর সাথে নিয়ে নেব 2টি পুরোপুরি সেদ্ধ ডিম। এবার এই ডিম এবং আলুগুলো আমরা একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যেন সবকিছু মিক্স করে নেওয়ার পর এতে কোনো আলুর দানাদার অংশ না থাকে। এতে করে আলুর চপগুলো খাওয়ার সময় এর টেক্সচারটা বেশ দারুণ আসবে। এবার একে একে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি হাফ কাপ, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, একদম মিহি করে কাটা কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। এবারে দিয়ে দেব শ্রেড করা চিকেন ঠিক 1 কাপ পরিমাণ। দেখিয়ে দিচ্ছি এই শ্রেড করা চিকেন আমরা কিভাবে বানিয়েছি। এটি তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এতে দিয়ে দেব 2টি চিকেন ব্রেস্ট পিস। তার সাথে অ্যাড করে নেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেব লবণ 1 টেবিল চামচ। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট হাই হিটে জাল করে নেব। চিকেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসলে পানি থেকে তুলে নেব। এরপর এই চিকেনগুলো আমরা 2টি কাঁটা চামচ অথবা হাতের সাহায্যে খুব সুন্দর করে শ্রেড করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই চিকেনগুলো শ্রেড করে নেওয়া হয়ে গেছে। চিকেনটুকু অ্যাড করে নেওয়া হলে এরপর আমরা মশলার মধ্যে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ভাজা ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। সবশেষে দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। এবার সবগুলো উপকরণ অ্যাড করে নেওয়া হলে আমরা খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এখানে যেহেতু আমরা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়েছি তাই এতে আলাদা করে তেল বা সরিষার তেল অ্যাড করতে হবে না। সবকিছু মেখে নেওয়ার সময় অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, যেন খুব সুন্দরভাবে মিশে যায় এবং আলুর টেক্সচারটা বেশ অনেকটা নরম হয়ে আসে। আলু যদি নরম না হয় তাহলে আলুর চপগুলো শেপ দিতে বেশ অসুবিধা হতে পারে। আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন মিক্স করে নেওয়ার পর আমাদের আলুর চপের মিশ্রণটি কতটা সুন্দরভাবে নরম এবং স্মুথ একটা টেক্সচার ধারণ করেছে, তার সাথে খুব সহজেই শেপ ধরে নিচ্ছে। তাই এবার হাতে কিছুটা তেল মেখে আমরা কিছুটা করে আলুর মিশ্রণ হাতে নিয়ে নেব এবং 2 হাতের তালু দিয়ে গোল গোল করতে শুরু করব। বলটাতে কোনো ক্র্যাক থাকা যাবে না, তাহলে আলুর চপগুলো ফেটে যেতে পারে। এবার বল বানিয়ে নেওয়া হলে হাত দিয়ে চাপ দিয়ে আমরা খুব সুন্দর একটা আলুর চপের শেপ তৈরি করে নেব। আর এভাবেই আমরা এক এক করে আমাদের আলুর চপগুলো তৈরি করে নেব। এরপর আমরা আলুর চপগুলো তৈরি করে নেওয়ার জন্য একটি পাত্রে নিয়ে নেব 2টি ডিম, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর সবশেষে সামান্য একটু লবণ। এবার ডিমগুলো একটি হুইস্ক দিয়ে ফেটে নিয়ে খুব সুন্দর একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব। এবার আমরা এক এক করে আমাদের তৈরি করা আলুর চপগুলো নিয়ে প্রথমে 1 হাত দিয়ে ডিমের মিশ্রণে সমানভাবে অল্প সময়ের জন্য কোট করে নেব। এরপর কোট করে নেওয়া হলে এর থেকে এক্সেস ডিমটুকু ঝরিয়ে ব্রেড ক্রাম্বে অ্যাড করে নেব। এরপর অপর হাতটি ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে আলুর চপগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। এই প্রসেসটা 2 হাত দিয়ে করলে, অর্থাৎ 1 হাত দিয়ে ডিম এবং অপর হাত দিয়ে ব্রেড ক্রাম্ব করলে খুব সহজেই হয়ে যাবে। তার সাথে ডিম এবং ব্রেড ক্রাম্বও একদমই অপচয় হবে না। আশা করি দেখতেই পারছেন আমাদের আলুর চপগুলো কোট করে নেওয়ার পর কতটা অসাধারণ দেখাচ্ছে। এভাবেই আমরা এক এক করে সব আলুর চপগুলো ক্রাম দিয়ে কোট করে নেব। আপনারা আমাদের এই রেসিপিটি ফলো করলে ঠিক 12 থেকে 14টি বড় সাইজের আলুর চপ তৈরি করে নিতে পারবেন। এবার আমরা এই চপগুলো কমপক্ষে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট হবার জন্য। এবার আমরা চলে যাব আমাদের চপগুলো ভেজে নেওয়ার প্রসেসে, যার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে এতে অ্যাড করে নেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেল যখন বেশ অনেকটা গরম হয়ে আসবে তখন আমরা এক এক করে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে আলুর চপগুলো প্যানে অ্যাড করতে শুরু করব।
আলুর চপগুলো অ্যাড করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন তেল খুব বেশি ঠান্ডা না হয়ে যায়, কারণ আমাদের আলুর চপগুলো কিন্তু ঠান্ডা, তাই তেলের পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে খুব বেশি চপ একবারে অ্যাড করলে তেল ঠান্ডা হয়ে যাবে এবং ব্রেড ক্রামের ভেতর তেল ঢুকে যাবে আর খেতেও নরম এবং তেলে লাগবে, বাইরে থেকে আর ক্রিসপিনেসটা পাওয়া যাবে না। আর যেহেতু আমাদের আলুর চপগুলোর ভেতর আলাদা করে সেদ্ধ হবার মতো কিছুই নেই, তাই চুলার আঁচটা আমরা মিডিয়াম থেকে একটু বেশিই রাখবো। এই আলুর চপগুলো ভাজার আসল ট্রিক হলো উল্টে পাল্টে ভাজা, এতে করে চপগুলোর দুপাশেই সমানভাবে কালার চলে আসে এবং খেতেও খুবই ক্রিস্পি হয়। আশা করি দেখতেই পারছেন আমাদের আলুর চপগুলো ভেজে নেওয়ার পর এর কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, তাই এবার আমরা এক এক করে আমাদের আলুর চপগুলো তুলে নেব। এই রেসিপিটা তৈরি করা কিন্তু আহামরি কঠিন কিছু না। এই চপগুলো যদি ঘরে থাকা বাবুদের জন্য তৈরি করে দেন তাহলে বিশ্বাস করুন তারা খুবই পছন্দ করবে, তবে বাচ্চাদের জন্য তৈরি করলে মিশ্রণের ভেতর চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। দেখেছেন আলুর চপগুলো দেখতে কতটা অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে, তার সাথে এর ক্রিসপিনেসের কথা যদি জিজ্ঞাসা করেন তাহলে দেখে নিন। দেখেছেন কতটা ক্রিস্পি বাইরে থেকে, আর ভেতর থেকে এর স্বাদ, টেক্সচার এবং সবকিছু জানতে আপনাদের এখনই চলে যেতে হবে আপনাদের প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে নিতে হবে আমাদের মতো এই অসাধারণ এবং খুবই সুস্বাদু চিকেন আলুর চপ।